আজকের আমি আপনাদের শেয়ার করব সরপুঁটি মাছের ঝাল। তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর রেসিপিটা একদম কম মশলা কম তেল মশলা দিয়ে ঝালটা বানাবো। তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো অলরেডি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সরপুঁটিগুলো একটু বড় বড় হয়, তো আমি 2 পিস নিয়েছি। 2 পিস দেখতে পাচ্ছেন কত বড় বড় সরপুঁটি। তো এই পুঁটি মাছগুলো আমি প্রথমে ভেজে নেব, ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে নেব। দু সাইডটায় উল্টে পাল্টে ভেজে নেব। আবারও এক সাইডে উল্টে দিলাম। দেখুন এরকম কড়া করে কিন্তু ভাজতে হবে, যেহেতু ঝাল বানাবো। ভেজে আমি তুলে নিলাম। নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো আমি অল্প করে কালো জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আর কিছু দেবো না, জাস্ট প্লেনভাবে আমি এই তেল ঝালটা বানাচ্ছি। আর তেল একদম কম দেব। তেল ঝাল কিন্তু আমি তেল কম মশলা রান্না করি, আপনারা জানেন। তো মশলাটা জাস্ট কালো জিরেটা আর লঙ্কাটা একটু হওয়ার পরে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজ অল্প অল্প করে একদম পেস্ট করে নিয়েছি। 4-5টা রসুন, 1 ইঞ্চির মতো আদা আর একটা ছোটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা আমি দিয়ে এটা মশলাটা ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ মশলাটা কষাবো। আর কষাতে কষাতে আমি দিয়ে দেবো একটু লবণ, যা স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম। পরে যাতে না দিতে হয়, যদি লাগে পরে দিয়ে দেবো। তো এখন মোটামুটি মশলার সাথে লবণটা দিয়ে কষালে থাকবো এইভাবে। আর এখন দিয়ে দেবো একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো, পাকা টমেটো কুচিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম অ্যাড করে। দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন একদম টমেটোটা মেল্ট হয়ে গেছে আর অলরেডি মশলা দিয়ে তেল ছাড়া শুরু করেছে। যখন আমি তেল ছাড়বে তখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। অল্প অল্প দেবো মশলাগুলো। একটু গুঁড়ো লঙ্কা দিলাম, রেড চিলি পাউডার, হলুদের পাউডার সব হাফ চামচেরও কম, ধনে গুঁড়ো পাউডার, আর দিয়ে দেব জিরে গুঁড়ো পাউডার, সব হাফ চামচের থেকে একটু কম কম। যেহেতু দুটো মাছ আমি রান্না করছি, তাই এই মশলাগুলো কিন্তু একদম অল্প অল্প ইউজ করছি। বেশি মশলা দিলে যে বেশি ভালো হবে তা না, একটা মাপ অনুযায়ী সব কিছু দিতে হয়। এখন আমি দিয়ে দেবো মিক্সচার ধোয়া জলটা। আর আমি বেশি জল দেব না, যেহেতু এটা মাছের ঝাল হবে, তাই আমি একদম মাখা মাখা রাখবো। সেই রকম অনুপাতে আমি জলটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো, যেহেতু মাছ দুটো বড় বড় মাছ আছে, তো একটু যাতে ডুবে থাকতে পারে ঝোলের মধ্যে, সেরকম অনুপাতে আমি জল দিলাম। এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে হতে দেব অন্তত 7-8 মিনিট, যতক্ষণ না ফুটে উঠছে। দেখুন অলরেডি ঝোলটা ফুটে গেছে গ্রেভিটা। তো এখন আমি কি করব, গ্রেভিটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে মাছ দুটো ভেজে রেখেছিলাম, মাছ দুটো এখানে আমি অ্যাড করে দিলাম। তাহলে মাছের মধ্যে ঝোল মশলাটা বেশ ঠিকভাবে যাবে। দিয়ে আবারও কিন্তু আমি এটা 5-7 মিনিট আরও ফুটাতে থাকবো। একটু জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম পজিশান করে। দিয়ে এখন আমি আবার ঢাকা চাপা দিলাম, দিয়ে আবারও ফিরে এলাম। দেখুন একদম গ্রেভিটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে। আর এবারে কিন্তু আমি এটা আর গ্রেভিটা শুকনো করব না, তাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে ঠান্ডা হলে। তো আমি এর মধ্যে এখন জাস্ট একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা আমি ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন। ধনে পাতাটা হাতের কাছে নেই, আমি তাই এখানে একটু গরম মশলা ইউজ করছি, গুঁড়ো গরম মশলা। একটু গুঁড়ো গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে কিন্তু আরও দারুণ লাগবে। তো একটু নাড়াচাড়া করে নেব, যাতে গরম মশলাটা সব জায়গায় ভালোভাবে যায়। তো বন্ধুরা, এই সরপুঁটি মাছের তেল ঝালটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই তেল আমি কম দিয়েছি, আরও বলছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে লুকটা কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতন বিদায় নিই বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।